हेलो गाइस, वेलकम टू माय चैनल बिथिका सोम किचन। आज का हमारे रेसिपी चिकेन कीमा परोटा। तो चलो আমি দেখব কি কি উপকরণ নিয়েছি। প্রথমে এখানে আমি ময়দা মেখে নিয়েছি। দেখো, ময়াম দিয়ে নুন, তেল আর চিনি আর উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মেখে রেখেছি একটু নরম করে। আর নিয়েছি এখানে 250 গ্রাম চিকেন কিমা। তোমরা পেস্ট করে নিতে পারো, আমি পেস্ট করে নিয়েছি। আর হলো একদম ছোটো ছোটো করে কিমা করে নিতে পারো। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, নিচে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি নেব গরম মশলা গুঁড়ো, আর নিচে নুন আর রিফাইন তেল। চলো এবার আমি রেসিপিটা শুরু করব। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার রিফাইন তেল দিয়ে দেবো। এবার রিফাইন দিয়ে দিলাম, রিফাইন তেল পরিমাণ মতন। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেবো আমি। দেখো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন গ্রেট করাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচিটা। আর দিয়ে দেবো চিকেনটা, চিকেন কিমাটা আমি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো এটা আমি দিয়ে দিয়েছি সব। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে আমি এটা ভালো করে কষাবো। চিকেনটা সেদ্ধ হওয়ার মতো কষাবো, ওইটুকুই জল দেবো, বেশি দেবো না। চিকেনটা যেন সেদ্ধ হয়ে যায় এটুকু জল দেবো। তোমাদের দেখাতে ভুলে গেছি, আমার ডিম লাগবে দুটো। আমি এখন ব্যবহার করব না, এটা আমি পরে ব্যবহার করব। দুটো ডিম আমি নেব। তো এটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো চিকেন কিমার পুরটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখো আমি এবার লেচি করে নেব। এক রুটির মতন লেচি করে নেব। লেচি করে আমি পাতলা করে বেলে নেব। দুটো লেচি করলাম, এটা আমি বেলে নেব। বেলে নেব। সুন্দর করে আমি রুটির মতো বেলে নেব। এই সাইজটা আমি করবো। আরেকটা এরকম আমি আরেকটা বেলে নেব। দেখো আমি বেলে নিয়েছি দুটো। এবার আমি এটা পুর দিয়ে আমাদের দেখাবো কিরকম করে দিতে হবে। এটা আমি একদিকে পুর দেব, মাংসের পুরটা দেবো, কিমার পুরটা।
একটু বেশি করে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। অর্ধেকটা আমি কিমার পুর দেবো, আর অর্ধেকটায় আমি এরকম ডিমের ব্যাটারটা আমি একটুখানি ডিমটা ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি ব্যাটারটা এর মধ্যে ব্রাশ করে নেব, সুন্দর করে ব্রাশ করে নেব। এরকম ব্রাশ করে নিলাম। এটা আমি এবার উল্টে এটা আমি এরকম চেপে দেবো। দেখো এটা আমি চেপে দিলাম, এটা আমি এবার ভেজে নেব। এরকম করে আমি কয়েকটা করে নেব, সুন্দর করে নিলাম। এবার আমি এটা সুন্দর করে ভেজে নেব। দেখো আমি দুটো করে নিয়েছি, আমি বাদ বাকিটা পরে করবো। এই দুটো আমি তোমাদের ভেজে আগে দেখাবো। দেখো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, গ্যাসে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিয়ে দেবো ভাজার জন্য। একটু বেশি করেই দিলাম, তোমরা চাইলে কম দিয়েও ভাজতে পারো, ব্রাশ করেও ভাজতে পারো। এবার এই পরোটাটা দিয়ে দেবো। দেখো এটা আমি দিয়ে দিলাম, হালকা হাতে করতে হবে, তাহলে সুন্দর হবে। দেখো এটা আমার মোটামুটি এক পিঠ হয়ে এসছে। এবার আমি এটা উল্টে দেবো। এবার আমি এটা উল্টে দেবো, একটু হালকা হাতে উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যাবে। কি সুন্দর হচ্ছে দেখতে। তোমরা এটা বাড়িতে বানাবে। তোমরা চিকেন আনবে, সেই চিকেন থেকে একটুখানি বোনলেস চিকেন রেখে দিলেই এটা দেখবে তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। কোনো ঝামেলা নেই, খুব চটপট হয়ে যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে তোমার এটা হয়ে যাবে। বাচ্চারা খুব এটা পছন্দ করবে, খেতেও ভীষণই ভালো লাগে। দেখো এটা মোটামুটি আমার হয়ে এসছে, একটু ভালো করে ভেজে নেব, তাতে খেতে ভালো লাগবে। দেখো এই পিঠটা আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। সাইড পোর্শনটা একটু এরকম করে ধরলে সাইড পোর্শনটাও ভাজা হয়ে যাবে, মাঝখানটা। তবে সুন্দর হয়ে গেল। এবার এটা আমি তুলে নেব। তোকে এইটা আমি আরেকটা দিয়ে দেবো। দেখো তোমাদের আমি দেখাবো আরেকটা দিয়ে। এটা দিয়ে দিলাম। এটা দেখো কালারটা কি দারুণ এসছে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। আমাদের মাংস এনেছিল, চিকেন এনেছিল, সেখান থেকে আমি বোনলেস চিকেন তুলে রেখেছিলাম। সেটা দিয়ে আমি আজকে এটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দুটোই আমার হয়ে গেল। বাদ বাকিগুলো আমি পরে ভেজে নেব। দেখো আমি রেডি প্লেটিং করে নিয়েছি। দেখো সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে। দেখো আমি একটা তোমাদের কেটে দেখাবো। দেখো এটা আমি এটা সুন্দর করে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগে খেতে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার ছেলের তো খুব ফেভারিট, দেখবে খুব ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।